হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো যে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। আমরা জানি নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য সেন্টেন্সের মধ্যে নট ব্যবহার করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ইন্টারোগেটিভ সূচক বা প্রশ্নবোধক সূচক শব্দ বা ওয়ার্ড ব্যবহার করতে হয়। আর এই দুইটি ওয়ার্ড যখন একত্রে একটি সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন ওই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গিয়ে সবচেয়ে কনফিউশনের জায়গাটি হচ্ছে নটটি কোথায় বসবে। এই নটটি সেন্টেন্সের মধ্যে কোথায় বসবে এ নিয়ে অনেকে তালগুলো পাকিয়ে ফেলে। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনার মাঝে আর কোনো কনফিউশন থাকবে না যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে নটের ব্যবহারটি কোথায় হবে। তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই দেখে নিই যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীরকম হয়ে থাকে। এর কিছু উদাহরণ আগে আমরা দেখে নিই, যেমন আমি কি ভাত খাই না, তারা কি ফুটবল খেলে না, কবিতা কি স্কুলে যায় না, রহিম কি একটি ছবি আঁকে না। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে দুইটি স্ট্রাকচার বা দুইটি গঠন প্রণালী অনুসরণ করতে হবে। তো গঠন প্রণালী বা স্ট্রাকচার নাম্বার 1, ডু বা ডাজ, এরপরে প্রোনাউন, এরপরে নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। যেহেতু এটি আমি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতেছি, এর জন্যই ডু বা ডাজ ব্যবহার করা হয়েছে। প্রোনাউন কাকে বলে এই বিষয়ে যদি আপনার ধারণা কম থাকে তাহলে আমার এই চ্যানেলে প্রোনাউন সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরে আমি বলে দিচ্ছি কিছুটা, সেটি হচ্ছে যে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রোনাউন। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করি, আমি কি ভাত খাই না, তাহলে কি হবে ডু, এরপরে হবে প্রোনাউন আই, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউনটি হচ্ছে আই, এরপরে কি হবে নট, ডু আই নট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, এরপরে অবজেক্ট রাইস। সুতরাং ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, নটটি কোথায় বসলো, নটটি প্রোনাউনের পরে বসলো। এরপরে দেখুন তারা কি ফুটবল খেলে না, দিস ইজ দ্য সেম, ডু দে নট প্লে ফুটবল, এখানেও নট কিন্তু প্রোনাউনের পরে বসেছে। সে কি স্কুলে যায় না, ডাজ হি নট গো টু স্কুল, এখানে ডাজ কেন ব্যবহার করা হলো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্যই ডুর পরিবর্তে ডাজ ব্যবহার করা হয়েছে। আর এখানেও কিন্তু হি এর পরে হি একটি প্রোনাউন এবং এরপরে কিন্তু নট ব্যবহার করা হয়েছে। সুতরাং ডাজ হি নট গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। 2 নাম্বার স্ট্রাকচার বা গঠন প্রণালী, প্রথমে হবে ডু বা ডাজ, এরপরে নট, এরপরে নাউন বা সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে অবজেক্ট। 1 নাম্বার স্ট্রাকচারে আমরা দেখেছিলাম নটটি বসেছে প্রোনাউন বা সাবজেক্টের পরে, কিন্তু 2 নাম্বার স্ট্রাকচার বা গঠন প্রণালীতে আমরা দেখলাম নটটি বসেছে নাউন বা সাবজেক্টের পূর্বে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম নট আসলে কোথায় বসবে। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে প্রোনাউনের পরে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে নাউনের আগে। যেমন রিমা কি ভাত খায় না, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একটা নাউন,
আর এর জন্যই এই সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হওয়ার কারণে নট কিন্তু নাউনের আগে বসবে। স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সে প্রথমে হবে ডাজ, এরপরে হবে নট, এরপরে হবে রিমা। পূর্বের সেন্টেন্সে যখন প্রোনাউন ছিল তখন কিন্তু আমরা নটটি প্রোনাউনের পরে ব্যবহার করতাম। এখন এই সেন্টেন্সে যেহেতু এখানে সাবজেক্টটি হচ্ছে নাউন, এর জন্য এখানে নট হবে নাউনের আগে। সুতরাং ডাজ নট রিমা ইট রাইস? করিম কি টিভি দেখে না? ডাজ নট করিম ওয়াচ টিভি? রুবেল কি ক্রিকেট খেলে না? ডাজ নট রুবেল প্লে ক্রিকেট? আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।